দীর্ঘদিন লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন মানিকগঞ্জ ২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আত্মগোপনে চলে যান এই সাবেক সাংসদ। ৫ আগস্টের পর থেকে মমতাজ বেগমের কোনো খোঁজ ছিল না। এক প্রকার লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি, কিন্তু অবশেষে লুকোচুরির দিন শেষ হলো, ধরা তাকে পড়তেই হলো। সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, মমতাজ বেগমকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যাচেষ্টা সহ একাধিক মামলা রয়েছে। তাকে আজ অর্থাৎ মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। মমতাজ বেগম ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত হন মমতাজ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের হয়ে অংশ নিয়েছিলেন, কিন্তু একই দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে পরাজিত হন। আর সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর তাকে উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে খুব একটা সক্রিয় দেখা যায়নি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।